ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ড্যান্ড্রোবিয়াম অর্কিড নিয়ে একটি পর্ব। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবং আপনারা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চান এবং ভিডিও বিষয় সম্বন্ধে আপনাদের কোনো কমেন্ট থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এটি ড্যান্ড্রোবিয়াম অর্কিড। এই অর্কিডটি একটি ড্যান্ড্রোবিয়াম ম্যানহাটন অর্কিড। অর্কিডটি গ্রো করা হয়েছে এটি ক্লোন অর্কিড থেকে, ছোট্ট একটি ক্লোন অর্কিড থেকে গ্রো করে এই পর্যায়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এতে তো অনেকগুলো কেইন আছে এবং এটি এই বছরের দ্বিতীয় ফুল। এই ড্যান্ড্রোবিয়ামের ফ্লাওয়ারটাও একটা ফ্যালানোসিস অর্কিডের ফ্লাওয়ারের মতো, নর্মাল ড্যান্ড্রোবিয়াম ফ্লাওয়ার মতো নয়, এই জন্য এগুলোকে অনেকে ড্যান্ড্রোবিয়াম ফ্যালানোসিসও বলে থাকে। এই ড্যান্ড্রোবিয়াম অর্কিডটির ফ্লাওয়ারের পরিমাণ অন্যান্য ড্যান্ড্রোবিয়ামের থেকে একটি বেশ বড় এবং লম্বাও হয়ে থাকে। আমি দেখেছি আপ টু 10টা পর্যন্ত 11টা পর্যন্ত ফ্লাওয়ার আসে এটাতে, রৌদ্র এবং আপনার কালচারের উপর ভিত্তি করে। তবে ড্যান্ড্রোবিয়ামে ফ্লাওয়ারের পরিমাণ কম বেশি হয় যদি বেশি রৌদ্র হয় বা কম রৌদ্র হয়। আপনার অর্কিড যদি ডাইরেক্ট রৌদ্র আসে তবে ফ্লাওয়ারের পরিমাণ কমে যাবে এবং ফ্লাওয়ারের কোয়ালিটিও ভালো হবে না। আবার কম রৌদ্র হলে ফ্লাওয়ার কমে যাবে, কোয়ালিটি ভালো হবে না। আপনারা যদি একটু প্লান্টটি খেয়াল করে দেখেন এতে অনেক ড্যামেজ আছে, রৌদ্রের ড্যামেজ। কারণ হচ্ছে এটি যেখানে রাখা আছে ওইখানে কোনো শেড ক্লথ ব্যবহার করার কোনো ওয়ে নাই। শেড ক্লথ যেহেতু ব্যবহার করা হয় না, আপনারা দেখলে খেয়াল করে দেখবেন অনেক সান ড্যামেজ আছে এটাতে, এখানে অনেক সান ড্যামেজ আছে। তো সান ড্যামেজটি নর্মাল, এটি কিছু করার নেই যেহেতু আপনার কোনো রকম প্রোটেকশন ব্যবহার করা হচ্ছে না। শুরু করছি আজকের পর্ব, কেন আপনার ড্যান্ড্রোবিয়াম অর্কিড নষ্ট হয়ে যায়। এটি আপনার 4টি কারণ দেখাবো। নষ্ট হয়ে যাওয়া আপনারা অনেকেই কমপ্লেন করেন যে আপনার ড্যান্ড্রোবিয়াম অর্কিডের যে কেইনটি আছে এটি কুঁচকে যাচ্ছে বা এটি শুকিয়ে যাচ্ছে। কেন শুকিয়ে যাচ্ছে? শুকিয়ে যাওয়ার সময় যেটা হয়, আপনার হয়তো একটি কেন শুকিয়ে গেল, অথবা অনেকে যেটি হয় পুরো প্লান্টের কেনগুলো শুকিয়ে যেতে থাকে একটির পর একটি। এখন আমরা আপনাকে দেখে এক্সপ্লেন করব কেন এটি হয় এবং অনেকের পুরো প্লান্ট শুকিয়ে প্লান্টটি নষ্ট হয়ে যায় বা অর্কিডটি নষ্ট হয়ে মারা যেতে পারে একসময়। প্লান্টের কেইন শুকানোর অনেকগুলো কারণের একটি কারণ হচ্ছে যে এটির লাইফ সাইকেল শেষ হয়ে গিয়েছে। আপনারা যদি এই ক্যানটি খেয়াল করে দেখে থাকেন, এটি ওয়ান অফ দ্য পুরাতন কেইন এই অর্কিডটির ভিতরে। আর এইটি যদি দেখেন এটি একটি কেন, এবং এইটি যদি খেয়াল করে দেখেন এটি একদম ড্রাই হয়ে গিয়েছে, ড্রাই হয়ে একদম শুকিয়ে গেছে। যখন আমি টান দিলাম এটি হাতে উঠে আসলো এবং একদম এটার ভিতরে আর কিছু নেই, পুরাটাই শুকনা, কোনো রকম পানি টানি কিছুই নেই। মানে হচ্ছে এটির লাইফ সাইকেল শেষ। যেহেতু লাইফ সাইকেল শেষ হয়ে গেছে এটি আস্তে আস্তে শুকিয়ে এমন হয়ে যাবে, এটি স্বাভাবিক। এরপরে যে এটার পরে যে কেনটি গ্রো করেছিল এটি শুকিয়ে যাবে, আস্তে আস্তে এটি শুকাবে এবং এমন করে আস্তে আস্তে সবার শেষে এই ধরনের কেনগুলো যেটা নতুন হয়েছে এগুলো শুকিয়ে যাবে। আপনারা যদি খেয়াল করে দেখেন আরেকটি কেন এখানে গ্রো করছে এবং এটি স্বাভাবিক প্রক্রিয়া, পুরাতনটি শুকিয়ে যাবে এবং নতুন কেন বছরে 2টি গ্রো করবে। এটাতে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই। 2 নাম্বার কারণ হচ্ছে আপনার যখন এই ব্লুমটা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, তখন দেখবেন এই কেনটি একটু শুকিয়ে যেতে পারে, ডিপেন্ড অন ভ্যারাইটি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি খুবই স্বাভাবিক। তবে এই অর্কিডে মানে এই ভ্যারাইটিতে সাধারণত ফ্লাওয়ার শুকানোর পরে কেনটি শুকায় না, কারণ এই ধরনের ভ্যারাইটিতে পুরাতন কেনেও ফ্লাওয়ার এসে থাকে, এটি খুবই স্বাভাবিক। মানে আপনার এই ফ্লাওয়ারটি নষ্ট হয়ে যাওয়ার পরেও এই কেনে আবার ফ্লাওয়ার আসার সম্ভাবনা থাকে এবং এটি তেমন শুকাবে না, আগের মতোই থাকবে। কিন্তু আপনার এটি যদি স্পেসিস ভ্যারাইটি হয়ে থাকে, হাইব্রিড না হয়ে থাকে, তবে এটি শুকিয়ে যেতে পারে, পাতাগুলো কিন্তু থাকবে, অনেক সময় পাতাও পড়ে যেতে পারে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 3 নাম্বার কারণ হচ্ছে পানির অভাব। ড্যান্ড্রোবিয়াম আমরা সাধারণত ছোট পটে লাগিয়ে থাকি। আপনারা যদি খেয়াল করে দেখেন এত বড় অর্কিড এটি সামান্য 3 ইঞ্চি পটে, যেহেতু 3 ইঞ্চি পটে লাগানো আছে এটি পানির পরিমাণ অনেক বেশি লাগে এই অর্কিডটিতে। যেহেতু পানির পরিমাণ বেশি লাগে আমরা অনেকে যেটি করে থাকি, অনেকের পরামর্শ শুনে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন পানি দিই, এটি মোটেই ঠিক না। পানি দিতে হবে আপনার প্লান্টের ওয়াটার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনার যখনই ড্রাই হয়ে আসবে তখনই আমরা পানি দেবো, এবং স্পেশালি ড্যান্ড্রোবিয়ামে গরমের সিজনে যখন হিউমিডিটি কম থাকবে তখন দিনে 2 বার 3 বার পানি দেওয়ার দরকার হবে।
যদি আপনারা না দিয়ে থাকেন তবে আপনার কেইন শুকিয়ে যাবে এবং পাতা উপরের দিকের পাতা হলুদে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই খেয়াল রাখবেন এবং রেগুলার পানি দেবেন। আরেকটি কারণ যেটি হতে পারে, পানি বেশি হওয়ার কারণে হতে পারে। আমরা দেখতে পাচ্ছেন এই প্লান্টটি অনেক ছোট একটি পটে লাগিয়েছে। অনেকে এই অর্কিডটি এর ডবল সাইজ, যে মানে আমার যেই পটটিতে রাখা আছে এই ধরনের একটি পটে লাগিয়ে দিবে। এই ক্ষেত্রে যেটা হবে, পানির পরিমাণ বেশি হয়ে যাবে এবং পানির পরিমাণ বেশি হয়ে শিকড় নষ্ট হয়ে প্লান্টটি মারা যেতে পারে। 5 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে। ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা কোনো ধরনের পোকা যদি আক্রমণ করে, তখন পোকাগুলো অনেক সময় কেটে এটার ভিতর ঢুকে যেতে পারে, ছিদ্র করে ফেলতে পারে। ছিদ্র দিয়ে আপনি যখন পানি দিবেন বা বৃষ্টির পানি ঢুকে এই কেইনটিকে নষ্ট করে দুর্বল করে ফেলবে এবং এক সময় কেইনটি উপর থেকে শুকিয়ে ভিতর দিকে নষ্ট হওয়া শুরু করবে। তখন আপনি বুঝতে পারবেন যে পোকার আক্রমণে এটি হয়েছে। আজকে আমরা জানতে পারলাম ডেনড্রোবিয়ামের কেইন 5টি কারণে নষ্ট হয়, এর 5টি কারণ, এবং এছাড়াও অন্য কারণ আমরা আরেকটি পর্ব এক্সপ্লেন করে আপনাদেরকে জানার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা অন্য কি বিষয়ের ভিডিও দেখতে চান তা আমাদের চ্যানেলের নিচে লিখে জানাবেন। ধন্যবাদ।